কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই নোবেল হিলটপ কলেজের ফার্স্ট ইয়ারের সব স্টুডেন্ট ক্লাসে উপস্থিত। সেখানে মোনালিসা ও তার বন্ধুরা মিলে অন্য বন্ধুদের গায়ে কাগজ ছুঁড়ে মারছিল। কিছুক্ষণ পরেই সেখানে কম্পাস এসে যায়। ঠিক তখনই কেউ একজন ইচ্ছা করে কম্পাসকে ল্যাং মেরে ফেলে দেয়। কম্পাস মাটিতে পড়তেই তার এক বন্ধু এগিয়ে এসে বলে, তোমরা কলেজের প্রথম দিন থেকেই একটা মেয়ের সাথে যা ব্যবহার করছো এটা একদম ঠিক না। তোমাদের সমস্যা কি? পড়াশোনা করতে এসেছো নাকি এসব করতে? তখন মোনালিসা হেসে বলে, তুই এই মেয়েটার জন্য আমাদের সাথে রিলেশন নষ্ট করছিস কেন? দরকার আছে তোদের এসবের? কম্পাস উঠে দাঁড়িয়ে বলে, সবাই চুপ করো। এই মোনালিসাকে শায়েস্তা করার জন্য আমার ব্যাগটাই যথেষ্ট, আর মোনালিসা আরও সাঙ্গপাঙ্গদের সামলাতে আমি একাই যথেষ্ট। কম্পাসের মুখে মোনালিসা নামটা শুনে মোনালিসা চিৎকার করে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে নাম ধরে ডাকছিস? কম্পাস ঠান্ডা গলায় বলে, তুই আমার ক্লাসমেট, তোকে নাম ধরে ডাকবো না তো কি বলে ডাকবো? কি সমস্যা তোর মোনালিসা? আমার সাথে এমন বাজে ব্যবহার করছিস কেন? তোদের মতো আমি না, মোনালিসাকে এক হাতে কিনে অন্য হাতে বেচে দিতে পারি। কম্পাসকে রাগালে কি হতে পারে সেটা তুই নিজেই জানিস। আমার মাথার পারদ আমি গোল গোল ঠান্ডা করে রেখেছি, সেটা যদি একবার গরম হয়ে যায় তাহলে আগ্নেয়গিরি থেকে লাভা বেরোবে। সেটা সহ্য করতে পারবি? কম্পাস আরও বলে, আর এই যে মোনালিসার বন্ধুরা, তোমরা মোনালিসার দাদুর সোর্স ভালোই জানো নিশ্চয়ই। মোনালিসার দাদু ওকে এখানে পড়াশোনার জন্য পাঠায়নি, পাঠিয়েছে ফুর্তি আর মানুষ হ্যারাস করার জন্য। মোনালিসা না পড়লেও ওর চলে যাবে, কিন্তু তোমাদের বাবা মা কষ্ট করে টাকা পয়সা খরচ করে তোমাদের ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠিয়েছে। এখন যদি তোমরা এই মোনালিসার পেছনে লেগে এসব বাজে কাজে সময় নষ্ট করো তাহলে চাকরি তো পাবে না, আর পেলেও টিকিয়ে রাখতে পারবে না। তাই বলছি, এই মোনালিসাকে সময় না দিয়ে নিজেদের লক্ষ্যের দিকে ফোকাস করো। আমাকে বিরক্ত করতে এসো না, কারণ কম্পাস যদি একবার রেগে যায় তাহলে তোমাদের ফল ভালো হবে না। অন্যদিকে আমরা দেখতে পাই মেঘমালা আর রশ্মিকা সিনেমা দেখার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। তখনই চুপি চুপি অখিলেশ চৌধুরী কম্পাসের ঘরে ঢোকে। সে ঘর তন্ন তন্ন করে লাল ডায়েরিটা খুঁজতে থাকে। মনে মনে বলে, পুরো ঘর খুঁজে ফেললাম, তারপরেও ডায়েরিটা পেলাম না। তাহলে কি কম্পাস ওটা সঙ্গে করে ঘরে? ঠিক তখনই কিঞ্জল ঘরে ঢুকে বলে, দাদা তুমি এখানে কেন? কি করছো এই ঘরে? কম্পাসের ঘরে ঢুকছো কেন? কিঞ্জল আরও বলে, দাদা তুমি কম্পাসের পেছনে পড়ো না। তুমি, আমি আর বাড়ির সবাই জানি কম্পাস খুব চালাক মেয়ে। কোথায় ক্যামেরা লুকিয়ে রাখবে আমরা বুঝতেও পারবো না। আর মনে আছে তো, কম্পাসের বাবার 2 বিঘা জমির জন্য আমরা ওদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তখন থেকেই কম্পাসের বাবা নিখোঁজ, এমনকি গ্রামের লোকেরা কম্পাস আর ওর মায়ের চুল অবধি কেটে দিয়েছিল। এসব যদি কম্পাস জানতে পারে তাহলে কিন্তু বড় বিপদ হবে। অখিলেশ মনে মনে ভাবে, কিঞ্জল এসব জানলেও লাল ডায়েরি আর 15 কোটি ডলারের কথা কিছুই জানে না, আর ওকে জানতেও দেওয়া যাবে না। অপরদিকে আমরা দেখতে পাই কলেজের রোবোটিক সাবজেক্টের ম্যাডাম ও মিস্টার সেন বসে গল্প আর হাসি ঠাট্টা করছিলেন। ঠিক তখনই বিহান এসে বলে, মিস্টার সেন এসব কি হচ্ছে? আমি তো আপনাকে নিষেধ করেছিলাম কলেজে এসে অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলবেন না, তারপরেও আপনি কেন এমন করছেন? আপনি কি খোঁজ নিয়েছেন কলেজে ফার্স্ট ইয়ারের একটা মেয়ের গায়ে কালি ঢেলে দিয়েছে, ক্লাসে বসে হ্যারাস করছে, এসব বিষয়ে? তখন মিস্টার সেন শান্ত গলায় বলে, আচ্ছা আপনি তাহলে আমার সাথে ফার্স্ট ইয়ারের ক্লাসে চলুন, আমি সব কিছুই খোঁজ নিচ্ছি। এটা বলেই দুজনে ফার্স্ট ইয়ারের ক্লাসের দিকে রওনা দেয়। পরের দৃশ্যে দেখা যায় ফার্স্ট ইয়ারের মেয়েরা ক্লাসে বসে আছে। স্যার তখন নিউটনের দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করতে বলেন, কিন্তু কেউই পারে না। তখন স্যার কম্পাসকে বলেন, এই যে মেয়ে, তুমি তো একবারও উত্তর দেওয়ার চেষ্টা করলে না। কলেজের প্রথম দিনেই মারামারি শুরু করেছ। এখন বলো দেখি, তুমি পারবে এই প্রশ্নের উত্তর দিতে? তখন কম্পাস গড়গড় করে নিউটনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সূত্র একটানা ব্যাখ্যা করে ফেলে। এদিকে মিস্টার সেন ও বিহান ক্লাসে ঢুকে কম্পাসের সেই ব্যাখ্যা শুনে দুজনেই অবাক হয়ে যায়। বিহান অপলক চোখে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। তারপর মিস্টার সেন ক্লাসে দাঁড়িয়ে বলেন, এই যে ভাইগণ, তোমরাই আমাদের ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র। সবাই ভালোভাবে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং পাশ করবে। মিস্টার সেন এরপর বলেন, কলেজের প্রথম দিনে কে কার গায়ে কালি ঢেলেছিল? স্যারের মুখে কালি ঢেলে দেওয়া কথাটা শুনে মোনালিসা হঠাৎ ভয় পেয়ে যায় এবং কম্পাসের দিকে তাকিয়ে থাকে। পরক্ষণে বিহান ক্লাসের ভিতরে এসে কম্পাসের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর মোনালিসা বিহানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।